হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমরা যারা আইটিআই অ্যাডমিশান নিতে চাইছো, তো তাদের ক্ষেত্রে আমি আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও বানাচ্ছি। কেন নর্মালি আমিও আইটিআই স্টুডেন্ট ছিলাম, তো তোমরা যারা ভবিষ্যতে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মানে আমি বেসিক্যালি ডিপ্লোমা করে এখন আমি কলেজ ইন্সট্রাক্টর হয়ে গেছি, ঠিক আছে। তো বলতে গেলে বেসিক্যালি তোমাদের ঘরে তো গাইডলাইন দিতে হবে। তো তার ক্ষেত্রে তোমাদের ঘরে বলতে গেলে আইটিআই কী, ঠিক আছে। তো আমি বেসিক্যালি যখনই আমি ক্লাস নিই, তো আমার আইটিআই স্টুডেন্টদের ক্ষেত্রে মুখে শুনি যে আমরা ওই মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের পর আমরা যখন 12 পাস করেছিলাম, তো তার জন্য আমরা রেলের যে পরীক্ষা হয় অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের, সেই রেলের যে চাকরি আছে সেই চাকরি করবার জন্যই আমরা আইটিআই ভর্তি হয়েছি। বা পরবর্তীকালে যারা আইটিআই করতে চাইছো বা আইটিআই করবে তারা ভাবছো, তো আমি বেসিক্যালি আজকের যে টপিকটা নিয়ে আলোচনা করব আইটিআই কী সেটা বিস্তারিত জানাবো। কবে ফর্ম শুরু হচ্ছে, কীভাবে ফর্ম ফিল আপ করবে, কাউন্সেলিং, তারপর হচ্ছে কাউন্সেলিং করা হবে, ঠিক আছে। তোমাদের ফার্স্ট অফ অল তোমাদের ফর্ম শুরু হচ্ছে মেনলি বলতে গেলে কবে শুরু হবে সেটা আমি বলবো। তারপর হচ্ছে কাউন্সেলিং করতে হবে, তারপর কীভাবে ফর্ম ফিল আপ করবে, কীভাবে কলেজে ভর্তি হবে, চয়েস ফিলিং কীভাবে করবে, ঠিক আছে। আইটিআই করার পর তোমরা কী গভর্নমেন্ট জব প্রাইভেট জব, আজকে আমি গভর্নমেন্ট জবে নিয়ে আলোচনা করব বলতে গেলে, ঠিক আছে। এক মিনিট, তোমাদের আজকে আমি গভর্নমেন্ট জব নিয়ে আলোচনা করব, ঠিক আছে। আজকে গভর্নমেন্ট জব নিয়ে আলোচনা করব। পরের দিন আমি অন্য কোনো একটা ভিডিওতে আমি প্রাইভেট জব নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তো চলো, আইটিআই হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল, আইটিআই কি, আইটিআই হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট, ঠিক আছে। তুমি যে ইনস্টিটিউটে তুমি পড়াশোনা করছো সেখানে তুমি একটা কী করছো, তুমি স্কিল গ্যাদার করছো মেনলি, ঠিক আছে। তুমি স্কিল গ্যাদার করছো না, তুমি যে সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করছো, তোমাদের তো মেনলি থিওরি আর প্র্যাকটিক্যাল তোমাদের দুটোই তো দেওয়া হয় আইটিআই, ঠিক আছে। তো সেখানে তোমরা কী করো, সেখানে তোমাদের স্কিল বা দক্ষতা যেটা আছে তোমরা একটা ট্রেনিং করে সেটাকে তোমাদের দক্ষতাটাকে বাড়ানোটাকেই বলা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট, ঠিক আছে। ইম্পর্টেন্ট অফ দ্য ইনফরমেশান অফ দ্য রিগার্ডিং অফ দ্য ট্রেনিং অফ দ্য এমপ্লয়মেন্ট অফ দ্য অপরচুনিটি আইটিআই ট্রেনিং। তো তুমি আইটিআই ট্রেনিং করলে বিভিন্ন যে সরকারি যে সংস্থা আছে যেগুলো আমি বলবো, তো সেই সংস্থাতে তুমি আইটিআই করার পর কিন্তু তুমি চাকরি পেতে পারো, ঠিক আছে। দেখো, এটা আইটিআই একটা ছবি, লেদ মেশিনের একটা ছবি। দেখো এখানে কাজ করছে ইলেকট্রিশিয়ান যে ট্রেড আছে সেই ট্রেডের যে ছবি আমি বলতে গেলে এটা দেখো, ঠিক আছে। তো এবার হচ্ছে দেখো তোমাদের যে এলিজিবিলিটি, তুমি কিভাবে অ্যাডমিটেড হবে আইটিআই। দেখো ম্যাক্সিমাম এজ দ্য অ্যাডমিটেড অফ দ্য 40 ইয়ার্স, মানে 14 বছরের ম্যাক্সিমাম এজ লিমিট হলেও তুমি এই আইটিআই কলেজে তুমি অ্যাডমিশান নিতে পারবো। কিন্তু তোমার কোয়ালিফিকেশান দরকার সেটা হচ্ছে দুটো গ্রুপ হয়, ঠিক আছে। আইটিআই আমি বলেছিলাম না দুটো গ্রুপ হয়, একটা হচ্ছে এম গ্রুপ আর একটা হচ্ছে আমাদের ই গ্রুপ। এম গ্রুপে কিছু ট্রেড আছে যেগুলো তুমি 8 পাস করলে হবে, আর ই গ্রুপে তোমাকে বলতে গেলে মিনিমাম 8 পাস করলেও তুমি ট্রেডে ভর্তি হবে। এম গ্রুপের জন্য তুমি বলতে গেলে তোমাকে মাধ্যমিক পাস করতেই হবে, ঠিক আছে। আর একটা কথা বলতে গেলে যদি 60%-এর ওপরে যদি তোমার নাম্বার থাকে অ্যাবভ, তো তুমি দেন ভালো ট্রেড পাবে। আর 60%-এর ওপরে 50%, তারও নিচে যদি তোমার নাম্বার থাকে তাহলে তোমাকে 1 বছরের ট্রেড যেগুলো হয় সেগুলো তোমাকে বেছে নিতে হবে, ঠিক আছে। মেনলি এবার কি বলা আছে দেখো, ফর দ্য অ্যাডমিশানস দ্য এম গ্রুপ দ্য ট্রেড অফ দ্য মিনিমাম দ্য এডুকেশনাল কোয়ালিফিকেশান, দেখো 10 পাস অফ দ্য মাধ্যমিক অর দ্য ইকুইভ্যালেন্টিং অফ দ্য বোর্ড দ্য পাসেস রিকগনিশন বোর্ড, মানে তোমাকে যে কোনো মাধ্যমিক যে সেটা হতে পারে সিবিএসই বোর্ড হতে পারে, বা তোমার যে নর্মালি ওয়েস্ট বেঙ্গল যে বোর্ড হয় সেই বোর্ড যদি হয় তাহলে তুমি এম গ্রুপে অ্যাডমিশান নিতে পারবে। আর ই গ্রুপ যেটা আছে সেইটা তুমি নর্মালি ক্লাস 8 যেটা আছে পাস আউট আছো সেখানে তোমরা বলতে গেলে অ্যাপ্লাই করতে পারবে বা তুমি অ্যাডমিশান নিতে পারবে। দেখো ফ্রম দ্য অ্যাডমিশান দ্য গভর্নমেন্ট
দুটো কলেজ হয়, একটা হচ্ছে প্রাইভেট কলেজ যেটাকে পিপিপি আইটিআই কলেজ বলা হয়, ঠিক আছে, পিপিপি আইটিআই কলেজ। গভর্নমেন্ট অফ দ্য পলিটেকনিক ক্যান্ডিডেট মাস্ট বি পাসেস অফ দ্য এন্ট্রি কোয়ালিফিকেশন ফর দ্য রেগুলেশন অফ দ্য স্কুল লোকেটেড অফ দ্য স্টেট অফ দ্য ওয়েস্ট বেঙ্গল দ্য অ্যাসপিরাম দ্য। এই যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে যে তোমাকে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। তোমরা বলেছিলে কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে, এই যে ওয়েবসাইটটা আছে, এই যে ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে যে তোমাকে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। ফর দ্য অ্যাডমিশান দ্য প্রাইভেট আইটিআই ক্যান্ডিডেট অফ দ্য শুড বি ভিজিট অফ দ্য আইটিআই ডিটেল। তো তোমাকে যে কোনো আইটিআই কলেজে, প্রাইভেট আইটিআই যে কলেজ আছে সেখানে তোমাকে ডাইরেক্ট যদি অ্যাডমিশান নাও, আইএমসি বলে একটা কোটা আছে, সেই কোটার মাধ্যমে যদি তুমি ভর্তি হও তাহলে তোমাকে মিনিমাম 70,000 টাকা তোমার পকেট থেকে বার করতে হবে, বার করে তোমাকে অ্যাডমিশান নিতে হবে। সেটা মানে তোমাকে পারচেস করতে হবে, কোর্সটাকে পারচেস করে তোমাকে সেই বার্সটা বলছে 20% সিট অফ দ্য পাসেস দ্য ট্রেনিং দ্য ডিফারেন্ট ভোকেশনাল ট্রেনিং দ্য WBSCVESD পাসেস ট্রেনিং অফ দ্য হোম ইনমেটেড, ঠিক আছে, এখানে বলে দিয়েছে। বলছে ক্যান্ডিডেট অফ দ্য পাসেস অফ মাধ্যমিক উইদাউট দ্য মাধ্যমিক ম্যাথামেটিক্যাল ফিজিক্যাল সায়েন্স আর দ্য নট দ্য এন্টারেল অফ দ্য অ্যাডমিশন ট্রেড অফ দ্য ইঞ্জিনিয়ারিং গ্রুপ। ইঞ্জিনিয়ারিং গ্রুপের মধ্যে ফিজিক্যাল এবং ম্যাথ, কিন্তু মাধ্যমিকে যে ক্যান্ডিডেট পাস আউট হয়ে আছে তারা অ্যাপ্লাই করতে পারবে। দুটো গ্রুপ হয়, হাউ টু মেরিট প্যানেল অফ দ্য অ্যাপ্লিকেন্ট অফ দ্য বেসিক্স দ্য মার্কস অবটেন অফ দ্য মাধ্যমিকে যত পার্সেন্ট তুমি নাম্বার পেয়েছো, হ্যাঁ, ঠিক আছে। যদি তুমি 60%-এর কম পাও তো তুমি মাধ্যমিক যদি পাস করে থাকো, কেননা আমি মাধ্যমিক পাস করে আমার মাধ্যমিকে 43% আছে, ঠিক আছে। তো তুমি নর্মালি আইএমসি কোটা বলে একটা কোটা আছে, সেই কোটার মধ্যেও তুমি অ্যাডমিশান নিতে পারো, ঠিক আছে। ফিটার বা ইলেকট্রিশিয়ান বা ট্রেড বাই কতগুলো ট্রেড আছে সেগুলোও নিয়ে আলোচনা। ই গ্রুপ অন দ্য বেসিক্স দ্য মার্ক অফ দ্য ক্লাস 8, মানে 8-এ তুমি যে ক্লাস 8-এ যেটা পেয়েছো সেইটা, ঠিক আছে। এবার হচ্ছে আমি ট্রেড ইলেকট্রিশিয়ান ট্রেড নিয়ে আলোচনা করব। প্রথমে দেখো ইলেকট্রিক্যাল ট্রেড যেগুলো হয় সেগুলো দেখো, ট্রেড মেনলি অনেকগুলো ট্রেড হয়, ঠিক আছে। আইটি রিলেটেড ট্রেড আছে, মেকানিক্যাল ট্রেড আছে, ইলেকট্রিক্যাল ট্রেড আছে। দেখো ইলেকট্রিক্যালের প্রথমে ট্রেড আছে ইলেকট্রনিক্স, ওয়্যারমার, ইলেকট্রনিক্স মেকানিক্স, ঠিক আছে, সোলার টেকনোলজি। এবার দেখো তোমাদের যে ট্রেড আছে সেটা হচ্ছে ইলেকট্রিশিয়ান হচ্ছে 2 বছরের কোর্স, ঠিক আছে। এটা মাধ্যমিকের পর তুমি করতে পারবে, এগুলো হচ্ছে মাধ্যমিক, ঠিক আছে। আর 2 ইয়ার্সের ইলেকট্রনিক্স মেকানিক্স 2 বছরের, আর 1 বছরের যে ট্রেড সোলার টেকনিশিয়ান এটা হচ্ছে তুমি 8 পাস করলেও চলবে, তুমি মাধ্যমিক পাস করলেও চলবে, ঠিক আছে। এটা 1 বছরের ট্রেড। তারপর নেক্সট হচ্ছে মেকানিক্যাল ট্রেড। তারপরে হচ্ছে মেকানিক্যাল ট্রেড 2 বছরের যে ট্রেড আছে, দেখো ফিটার, টার্নার, তারপরে 1 বছরের একটা ট্রেড আছে ওয়েল্ডার, তারপর হচ্ছে 2 বছরের ট্রেড মেশিনিস্ট, ঠিক আছে। এই ট্রেডগুলো তোমাদের মোস্ট ইম্পর্টেন্স হচ্ছে দুটো ট্রেড তুমি বাঁচতে পারছো আমি বলবো, সেটা হচ্ছে ফিটার, ইলেকট্রিশিয়ান। এই দুটো ট্রেড তুমি নিলে তুমি সরকারি চাকরি খুব তাড়াতাড়ি পেয়ে যাবে, মুখের কথা নয়, কিন্তু তোমাকে হাঁটতে হবে, ঠিক আছে। ডিজেল মেকানিক্স দেখেছে, অটোমোটিভ ট্রেড যেগুলো হয় 1 বছরের, দেখো ডিজেল মেকানিক্স। তারপর হচ্ছে 2 বছরে তুমি মেকানিক্স মোটর ভেহিকেলস। তারপর হচ্ছে 6 মাসের যে কোর্স হয় সেটা হচ্ছে আমাদের ড্রাইভার ক্যাম্প মেকানিক্স, এটা হচ্ছে 6 মাসের আইটিআই কোর্স, এটাও তোমরা করতে পারো, ঠিক আছে। এবার হচ্ছে দেখো কোপা, ইনফরমেশান টেকনোলজি ট্রেড, ঠিক আছে, আইটি 1 বছরের ট্রেড, এটা এম গ্রুপ, ঠিক আছে, এম গ্রুপের এটা হচ্ছে এম গ্রুপ ট্রেড, ঠিক আছে। ইনফরমেশান কমিউনিকেশান টেকনোলজি আইসিটি, ঠিক আছে। মাল্টিমিডিয়া অ্যানিমেশান অফ দ্য স্পেশাল এফেক্টেড 1 বছরের ট্রেড, ঠিক আছে, আইটিআই। এগুলো এবার হচ্ছে বেসিক্যালি কোম্পানিতেই বেশিরভাগ জব থাকে, ঠিক আছে। এইগুলো সব এম গ্রুপ, দেখো ড্রাইভার ক্যাম্প এম গ্রুপ বলে দিয়ে আছে, এম গ্রুপ মেশিনিস্ট 2 বছরের। আর গ্রুপ মানে তুমি এটা 8 পাস করলেও তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এখানে দেখো এম গ্রুপ প্রত্যেকটা এম গ্রুপ, ঠিক আছে। এম গ্রুপ মানে তুমি মাধ্যমিকের পর করতে পারবে এটা, ঠিক আছে। এটা হচ্ছে আমি বলেছিলাম যে 8 পাস করতে, কিন্তু এম গ্রুপ বলেছে, ঠিক আছে। এবার হচ্ছে তারপর হচ্ছে আদার যে ট্রেডগুলো হয়, দেখো প্লাম্বার,
তারপরে হচ্ছে আমি দাগ দিয়ে রেখেছি উড ওয়ার্কিং। দেখো প্রথমে 1 বছর 2 বছর 1 বছর, প্রথমে দেখো 1 বছরের যে ট্রেড আছে প্লাম্বার হচ্ছে ই গ্রুপ, তুমি 8 পাস করলেও এই ট্রেডটা করতে পারো। উড ওয়ার্কিং টেকনিশিয়ান ই গ্রুপ 1 বছরে। ডিজেল ফটোগ্রাফি 1 বছরের এম গ্রুপ, মাধ্যমিক পাস করে কত। ফ্রুট অ্যান্ড ভেজিটেবল প্রসেসিং এম গ্রুপ। স্টেনোগ্রাফার মাধ্যমিক এম গ্রুপ 1 বছর। ডাক্সম্যান মেকানিক্যাল, ডাক্সম্যান সিভিল, ঠিক আছে। তো ডাক্সম্যান ডিজাইন মেকানিক সার্ভে এম গ্রুপ মেসন, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে 1 বছর 2 বছরের ট্রেড, যারা ইন্টারেস্ট আছে 6 মাসের কোর্স আছে, তো দেখে নেবে, ঠিক আছে। এবার হচ্ছে তোমাদের দেখো, এবার আমি লিখে রেখেছি ITI পাস করার পর তোমরা যে সরকারি বিভাগে চাকরি করতে পারো সেগুলো হচ্ছে দেখো বোর্ড সেক্রেটারি পোস্ট BSF, ঠিক আছে। তারপর হচ্ছে সেন্ট্রাল রিসার্চ পুলিশ মানে CRRP, ইসরোর ভ্যাকেন্সি এবারে বেরিয়েছে, ঠিক আছে। ইসরোর ভ্যাকেন্সি ডিফারেন্স অফ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। এখানে তুমি এই DRDO-তে 2021-এ আমি যখন ITI CBT টেস্ট দিতে গেছিলাম তখন বলতে গেলে একটা ভ্যাকেন্সি বেরিয়েছিল DRDO-র, ঠিক আছে। DRDO-র পার্মানেন্ট জবও বেরোয়, আর তোমার অ্যাপ্রেন্টিসও বেরোয়, আর হচ্ছে তোমার বলতে গেলে নর্মাল তোমার যে ভ্যাকেন্সি আছে সেটা সেল, তারপর লোকো IOCL, ঠিক আছে, হেল PDCL পাওয়ার গ্রিড অফ দ্য কর্পোরেশন অফ লিমিটেড, এই ভ্যাকেন্সি আমি আপডেট দিয়েছি। তারপর হচ্ছে DRDO-র ইন্টার্নশিপ নিয়ে আপডেট দিয়েছি, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড। তারপরে BSF-এর আপডেট দিইনি, BSF-এর যখন বেরোবে তখন অবশ্যই তোমাদের ঘরে বলে দেবো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। বলতে গেলে তোমাদের যদি ITI যদি রিগার্ডিং তোমাদের যদি আরও কোনো ইনফরমেশান থাকে অবশ্যই তোমাদের ঘরে দেবো। তো এটাই ছিল একটা ছোট্ট আপডেট। তো তোমাদের ঘরে সকলে ভালো থেকো। আর তোমাদের যদি ইন্টারেস্ট, তোমাদের দাদা দিদি, তোমাদের ভাই বোন যে ITI কলেজে ভর্তি হয়েছে তাদের ঘরে এই ভিডিওটা শেয়ার করে দেবে। তো কীভাবে অ্যাডমিশান নেবে সেটা ডাইরেক্ট নিতে পারো, বা তোমার মাধ্যমিকে তোমাকে পরীক্ষা দিয়ে একটা এন্ট্রেন্স এক্সাম গভর্নমেন্টে তোমাদের ঘরে পরীক্ষা দিতে হয়, সেই পরীক্ষাটা তোমাকে ওয়েবসাইটে তোমরা গেলে তোমরা পেয়ে যাবে। তো অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে ITI যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে যে চেক করো দেখবে তোমাকে সম্পূর্ণ ডিটেল একটা প্রেসক্রাইব ফাইলের মধ্যে তুমি পেয়ে যাবে। তো আশা করছি তোমরা বুঝতে পারবে। নেক্সট ভিডিও আমি অন্য কিছু নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।